Welcome viewers, welcome to our tremendous session virtualization in our modern IT infrastructure. এই হোল সেশনে আমরা দেখব ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কিভাবে কাজ করে এবং একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে গেলে কি কি দরকার হয়, ভার্চুয়াল হার্ড ড্রাইভ কিভাবে ক্রিয়েট করতে হয়, ভিএইচডি কিভাবে ক্রিয়েট করতে হয়, এসডিএন সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং কিভাবে এটাকে কনফিগার এবং ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা জানবো। এবং এই হোল সেশনের মধ্যে আমরা দেখব কিছু ভার্চুয়ালাইজেশন টার্মস অ্যান্ড টার্মিনোলজি। এবং বলা যায় যে এই ভার্চুয়ালাইজেশন হলেই মডার্ন ক্লাউড কম্পিউটিংয়ের ভিত। তো আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা পেলে আমরা পরবর্তীকালে এই ক্লাউড কম্পিউটিংয়ের উপরে একটা সেশন রাখবো। তো এই সেশন শুরু করার আগে, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করুন, এই প্লেলিস্টটাকে সেভ করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন। এবং এই চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যেই আগামীকালে পরবর্তী ভিডিওগুলোকে আমি অ্যাড করব। তো আপনারা অবশ্যই এই প্লেলিস্টটাকে সেভ করুন। তো ভার্চুয়ালাইজেশন শুরু করার আগে আমি যদি আমাদের একটু পুরনো দিনে ফিরে যাই, আমাদের ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচারে যদি ফিরে যাই, তো ট্রেডিশনাল আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কেমন ছিল সেটা যদি দেখি, তো আপনাদের সামনে একটা ইমেজ রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফর এক্সাম্পল, এটা আমি ধরে নিলাম এটা আমার এসও ইনফ্রাস্ট্রাকচার, স্মল অফিস ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা জানি স্মল অফিস ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের এক বা একাধিক সার্ভার থাকে। সেই সার্ভারগুলো কি হতে পারে? আমাদের মেল সার্ভার হতে পারে, আমাদের ওয়েব সার্ভার হতে পারে, আমাদের ফাইল সার্ভার হতে পারে। এবং আমরা এটাও জানি যে আমাদের সার্ভারের কাজ হলো কোনো সার্ভিসকে সার্ভ করা ক্লায়েন্টের মধ্যে। এবং এই ফিজিক্যাল সার্ভার তিনটে মেজর কম্পোনেন্ট দিয়ে ক্রিয়েট করা হয়। তিনটে মেজর কম্পোনেন্ট কি না, এক হলো কম্পিউটিং, দুই হলো স্টোরেজ এবং তিন হলো নেটওয়ার্কিং। আমরা কম্পিউটিংয়ের মধ্যে কি কি ধরতে পারি? আমরা কম্পিউটিংয়ের মধ্যে ধরতে পারি পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম। এগুলো আমরা কম্পিউটিংয়ের মধ্যে ধরতে পারি। এবং সেকেন্ড মেজর কম্পোনেন্ট কি? সেকেন্ড মেজর কম্পোনেন্ট হলো স্টোরেজ। স্টোরেজ হতে পারে সেটা স্যাস ড্রাইভ, সেটা হতে পারে সাটা ড্রাইভ, সেটা হতে পারে পাটা ড্রাইভ। এবং এই স্টোরেজের কাজ হলো কি, আমরা প্রত্যেকেই জানি স্টোরেজের কাজ হলো ইনফরমেশানকে স্টোর করা, বিভিন্ন টাইপের ইনফরমেশানকে স্টোর করা বা সেভ করা। এবং থার্ড মেজর কম্পোনেন্ট কি? থার্ড মেজর কম্পোনেন্ট হলো নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংয়ের কাজ হলো কানেক্টিং, কমিউনিকেশন এবং রিসোর্স শেয়ারিং। এবং এই নেটওয়ার্কিং কম্পোনেন্টগুলো কী কী হতে পারে? এই নেটওয়ার্কিং কম্পোনেন্টগুলো হতে পারে আমার নিক কার্ড, হতে পারে আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এই তিনটে মেজর কম্পোনেন্ট দিয়ে আমাদের একটা ফিজিক্যাল সার্ভার ক্রিয়েট হয়। তো ফর এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ এরকম ধরে নিচ্ছি, কোনো এক মানডে মর্নিংয়ে আপনাদেরই সার্ভারটা ডাউন হয়ে গেল। তো অ্যাজ এ আইটি গাই আপনি কি করবেন? আপনি সার্ভারটাকে ডায়াগনস্ট করবেন এবং ধরে নিন আপনি ডায়াগনস্ট করার পর আপনি মাদারবোর্ড ফল্টি পেলেন। তো এর সলিউশন হিসাবে কি করবেন? এই সলিউশন হিসাবে আপনি অবশ্যই মাদারবোর্ড রিপ্লেস করবেন, আপনার ভেন্ডারকে খবর দেবেন এবং ভেন্ডার রিপ্লেসের জন্য মাদারবোর্ড পাঠাবে। কিন্তু ধরে নিন সিনারিওটা এরকম হলো যে আপনার ভেন্ডারের কাছে এই মাদারবোর্ডটা অ্যাভেলেবেল নেই ডিউ টু ওল্ড টেকনোলজি। হতে পারে আপনি এই সার্ভারটা ইউজ করছেন 10 বছর কি 15 বছর ধরে, মার্কেটে এই মাদারবোর্ড অ্যাভেলেবেল নেই। তো আপনার সলিউশন কি? আপনার সলিউশন হতে পারে আপনি একটা নতুন সার্ভার পারচেস করলেন এবং আপনার পুরনো যে স্যাস ড্রাইভ বা স্টোরেজ ড্রাইভ সেটা আপনি আপনার সার্ভারে ইনসার্ট করলেন। এবং আমরা কি করলাম? আমরা করলাম কি, আমাদের সার্ভারটাকে, নতুন সার্ভার পারচেস করার নতুন সার্ভারের মধ্যে আমাদের পুরনো স্টোরেজ মিডিয়া, সেটা স্যাস ড্রাইভ হতে পারে বা এসএসডি হতে পারে, সেটা আমরা আমাদের নতুন সার্ভারে ইনসার্ট করলাম। কিন্তু দেখা গেল যে আমাদের নতুন সার্ভার পারচেস করার পরও আমাদের প্রবলেমের সলিউশন কিছু হলো না। তার কারণ কি না, কারণ আমরা জানি আমাদের পুরনো স্টোরেজ মিডিয়ার মধ্যে যে অপারেটিং সিস্টেমটা পড়েছিল, এবং এটাও আমরা জানি যে আমাদের অপারেটিং সিস্টেম ডিপেন্ড করে আমাদের ফিজিক্যাল ডিভাইসের উপর। তো ডিউ টু ইনকম্প্যাটেবল ফিজিক্যাল ডিভাইস আমাদের অপারেটিং সিস্টেমে ইস্যু আসতে শুরু করলো, অপারেটিং সিস্টেমে প্রবলেম আসতে শুরু করলো। এবং এই প্রবলেমের ফলে আমাদের
ইনফ্রাস্ট্রাকচারটা ডাউন এবং ডাউন ডাউন টাইম শুরু হলো, বিজনেস লস শুরু হলো। যদি এরকম হয়, আমাদের যদি কোনো ডেটা সেন্টার বা এন্টারপ্রাইজ কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে এবং সেখানে যদি সেম ইস্যু হয় দুটো কিংবা তিনটে সার্ভারে, তো আমরা বুঝতেই পারছি আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে ম্যাচড আপ হবে, কীভাবে বিজনেস ডাউন হবে, কীভাবে ডাউন টাইম শুরু হবে, এবং সেখান থেকে আমাদের সিকিউরিটি ইস্যু, অ্যাপ্লিকেশান ইস্যু, রিলায়েবিলিটি ইস্যু এবং বিভিন্ন ধরনের ইস্যু আসতে শুরু করবে। এবং এটাও আমরা দেখলাম যে আমাদের এই ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের অপারেটিং সিস্টেম টোটালি ডিপেন্ডেড আমাদের ফিজিক্যাল ডিভাইসের উপর। তো এই প্রবলেমের সলিউশন খুঁজতে আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যে সলিউশনটা আমাদের কাছে তুলে ধরলো সেটাই হলো ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়াল টেকনোলজি। এটা শুরু হয় প্রথম 1960-তে। IBM তার মেইনফ্রেম কম্পিউটারে এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করে এবং এক্সপেরিমেন্ট করে সাকসেসফুলি। তো আমাদের এখান থেকেই শুরু হয় ভার্চুয়ালাইজেশন এবং ভার্চুয়াল টেকনোলজির নতুন যাত্রাপথ।